বাংলাদেশের ইতিহাসে ২০১৪ নির্বাচন বেশ কিছু কারণেই গুরুত্বপূর্ণ। ২০১৪ সালের নির্বাচনের সহিংসতা বিশ্ব গণমাধ্যমেও গুরুত্বের সাথে স্থান পায়। আর এই নির্বাচনের মাধ্যমেই টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়ে ওঠার রাস্তাকে আরও সুগম করে। ২০১৪ সেই নির্বাচন নিয়ে অজানা কথা বলেছেন তৎকালীন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বিস্তারিত ইমতিয়াজ আলমের ডেস্ক রিপোর্টে। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া দাবি করেছেন ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পরে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে ৬ মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ তার ওয়াদার বরখেলাপ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ফেসবুকে দেয়া এক পোস্টে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তখনকার সেনাপ্রধান হিসেবে তার দায়িত্ব কী হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু ব্যক্তি তাদের অন্যায্য ও অবাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলেছেন। তাই তিনি তার ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন মনে করছেন। ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক পোস্টে বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। আর পরবর্তীতে ২০০৯ সালে ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগ পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই বাতিল করে দেয়। এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে, যা আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বসার সুযোগ করে দেয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। সাবেক সেনাপ্রধানের ভাষায় ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথমটি প্রকাশ্য, যেখানে ১৫৪টি আসন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেয়। দ্বিতীয়টি গোপন, যেখানে কিছু পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনের ৬ মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়। তবে ক্ষমতাসীন শেখ হাসিনা পক্ষ পরবর্তীতে এই প্রতিশ্রুতি রক্ষা করেনি। সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, ২০১৪ সালের নির্বাচন পরিচালনা বা প্রতিরোধ সামলাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি। এরপরও সেই নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করার অভিযোগ এনে বিএনপি সেনাপ্রধানকে দায়ী করে। যদিও কিভাবে সেনাবাহিনী আওয়ামী লীগকে সহায়তা করেছিল তার সুস্পষ্ট কোনো প্রমাণ বিএনপি কখনোই দিতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি। পোস্টের শেষাংশে গিয়ে ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ ও তার সহযোগীরা ২০০৭ সালে যা করেছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে তেমন কিছু করতে তিনি রাজি ছিলেন না। রাজনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব সেনাবাহিনীর নয় উল্লেখ করে তিনি লিখেছেন, নির্বাচনের মতো অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীর কখনোই জড়িত হওয়া উচিত নয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।